হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে কার্পেটিং। এমনই চিত্র দেখা গেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে ক্যাম্পাসে প্রবেশের মূল সড়কে। নিম্নমানের কাজের অভিযোগে ক্ষুব্ধ শিক্ষক শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে কেন্দ্রীয় মসজিদ পর্যন্ত প্রায় 100 মিটার সড়ক সংস্কার কাজ শুরু হয় চলতি বছরের জানুয়ারিতে। নির্ধারিত সময়ের চেয়ে কাজ দীর্ঘায়িত হওয়ায় ভোগান্তিতে পড়েন শিক্ষক ও শিক্ষার্থীরা। আন্দোলনের মুখে 1 মাসে কাজ শেষের ঘোষণা দিলেও ফেব্রুয়ারির সময়সীমা পেরিয়ে মার্চেও শেষ হয়নি কাজ। আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যেই কার্যক্রম দেখতে পাই, আওয়ামী লীগের আমলে যেভাবে আমরা বিভিন্ন বিষয়ে দুর্নীতির কথা শুনেছি এবং দেখেছি, প্রত্যক্ষ করেছি। কিছু ক্ষেত্রে সেগুলো গোপন ছিল, বিভিন্ন জায়গাগুলোতে তারা এমন জায়গাগুলোতেই করেছে যেটা শিক্ষার্থীদের সাথে এঙ্গেজ ছিল না। কিন্তু আমরা এই একদম দৃশ্যমান একটা কাজ, যেটা হচ্ছে আমাদের রাস্তার কাজ যদি বলি, এটার জন্য আমাদেরকে বারবার আন্দোলন করতে হয়েছে, আমাদেরকে দফা দিতে হয়েছে যে, এবং এই উন্নয়নটা নিয়ে, রাস্তার কাজটা নিয়ে কত মাস যে চলে যাচ্ছে, কিন্তু এই ছোট একটু কাজ এটা করতে এত কেন দীর্ঘমেয়াদী সময় লাগছে আমরা এখনো বুঝতে পারছি না। এরপরে আমরা যখন বললাম যে এটা খুব দ্রুত করতে হবে এবং অপরিকল্পিতভাবে একবার ভাঙছে একবার গড়ছে, এরপরে শেষমেশ যখন আমরা সবাই বন্ধের ভিতরে, ঈদের বন্ধে চলে গেলাম বাসায়, তখন এসে দেখলাম যে এর ভিতরে করে ফেলছে। এরপরে এসে আমরা দেখতেছি যে পিসগুলো খুব হালকা করে টাচ করলেই, হাত দিয়ে টাচ করলে উঠে যায়। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ের একদম প্রধান যে ফটক, এই ফটকের শুরুটাই হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে সকল শিক্ষার্থীর যাতায়াত এবং সকল ধরনের গাড়ি, বাস, শিক্ষকদের বাস এবং ওভারঅল সকল ভারী ভারী যে জিনিসপত্রগুলো সেগুলো এই রাস্তা দিয়ে আসে। তো এই রাস্তাটা যদি অসুন্দর হয়, এই রাস্তাটা যদি খুবই নর্মাল নড়বড়ে হয়, তাহলে এখান থেকে কোনো মানে আসলে যাতায়াত সুন্দর হয় না এবং যাতায়াত সঠিকভাবে আমরা করতে পারছি না বা করতে পারবো না বলে আমরা। সর্বপ্রথম বিষয় হচ্ছে ভাই, আমরা রাস্তাটা যখন কাজ শুরু হয়েছে, আমরা দেখছি 100 মিটার একটা রাস্তা, এটা প্রায় 100 দিন ধরে কাজ হয়েছে এবং কাজটা হয়েছে হচ্ছে ঈদের মধ্যে। আমরা রাস্তার উপর থেকে দেখে খুবই ভালো লাগছে, ছবিতে দেখে। কিন্তু আইসা দেখলাম হচ্ছে যেখান থেকে আঙুল দিয়ে নাড়া দেওয়া হচ্ছে রাস্তা উঠে যাচ্ছে। তো এটা আসলে কোয়ালিটি নিয়ে এটা আমরা খুবই কনসার্ন যে আসলে এটা কি হলো, এটা আসলে যেখান থেকে নাড়া দেওয়া হচ্ছে ওখান থেকে রাস্তা উঠে যাচ্ছে, তো কোয়ালিটি খুবই বাজে হচ্ছে। আসলে এই রাস্তার যে বিষয়টা, এই বিষয়টা আজকে না, আমরা দীর্ঘদিন ধরে যাচ্ছে এটা নিয়ে আমরা অনেক স্যারদের কাছ থেকে দফায় দফায় আবেদন জানাইছি এবং স্যাররা আমরা বিভিন্ন ধরনের আশ্বাসের মূলা ঝুলাই রাখছিলেন এবং তারা আমাদের পারতপক্ষে একবার আমরা অনেক এক্সট্রিম হিসেবে তাদের কাছে এক্সট্রিম আবেদন নিয়ে গেছিলাম আমরা কয়েকজন মিলে বেশ জড়সড় করে, এবং তারা একটা চার্ট দিছিল, একটা ডেডলাইন দিছিল। তা রাস্তার কাজটা ডেডলাইন মতো হয়নি, তারপরেও করছে ধামাচাপা দিয়ে কোনো মতে পিচ ঢালা করছে। ঢালা এসে আমরা দেখি যে হাত দিয়ে তুলে পিচ উঠে যাচ্ছে এবং একটা রাস্তা এত দীর্ঘদিন ধরে এত সুনিপুণভাবে করার চেষ্টা করলো, পিচ উঠে যাচ্ছে, আবার তারও কোনো যথোপযুক্ত ব্যাখ্যা নেই। এটার আসলে আলটিমেট ফাইনাল আনসার ইজ দ্যাট আপনার এখানে অনেক ধরনের দুর্নীতি হয়েছে, ইট ইজ ক্লিয়ার, কেউ স্বীকার করবে না, বাট এটা বোঝা যায়। গেল 18 মার্চ ঈদ উল ফিতরের ছুটিতে পিচ ঢালাই শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান, কিন্তু মাত্র 3 দিন পর থেকেই গাড়ির চাকার সঙ্গে উঠে যেতে শুরু করে কার্পেটিং। এখন হাত দিয়ে টান দিলেই উঠে যাচ্ছে সড়কের ওপরের স্তর। কথা হচ্ছে যে আমাদের ভার্সিটির ফান্ডের টাকা দিয়ে এই কাজটা হয়েছে। আমাদের মূলত কথাটা শুধু রাস্তা নিয়ে না, আমরা দেখেছি রাস্তার আগে 2 সাইড দিয়ে যে ড্রেনটা করা হয়েছে, ড্রেনটা তারা একবার ভাঙে, আবার গড়ে, আবার কাজ স্টপ রাখে। তো যখন বিভিন্ন জন প্রশ্ন তুললো যে কেন কাজটা দ্রুত করা হচ্ছে না, অবশ্যই হয়তো ডিলে করে এখান থেকে হয়তো বড় অ্যামাউন্টের একটা আত্মসাৎ করার একটা চেষ্টা থাকতে পারে। আর এই রাস্তা নিয়ে আমরা কথা বলতেছি যে এইটা নিয়ে বলবো এরকম না, আমাদের প্রশ্ন হচ্ছে এরপরে তো আমাদের অন্য রাস্তাও হবে। এখন যদি আমরা কথা না বলি, ওই রাস্তা তো তারা সেম কোয়ালিটি সেম মানেরই করবে। তো দিন শেষে তো ঠকে গেলাম আমরা, বা আমাদের এই টাকাগুলো আত্মসাৎ করলো অন্য মহল। তো আমরা চাচ্ছি যে আমাদের এই টাকাটা সুষ্ঠু জবাবদিহিতা হোক, এবং এই কাজ তারা কেন করলো, কোন সাহসে করলো, 24 পরবর্তী বাংলাদেশে এসব অন্যায় আমরা মেনে নিব না এবং এর স্বচ্ছ জবাবদিহিতা আমাদের কাছে করতে হবে। 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে পূর্বে আওয়ামী লীগের আমলে যেসব দুর্নীতি হয়েছে তার একটা বিচার না হওয়ার কারণে বর্তমানে আজকে এই 90 দিনের রাস্তার প্রতিফলন। আমি যখন রাস্তা করে তখন আমি এই চলমান ছিলাম, এই জায়গায় ঈদেও আমি এখানে ছিলাম। আমি দেখেছি কি যে রাস্তায় যে পরিমাণ, এত কম পরিমাণ পিচ দিয়েছে, সেই পিচ আমি বলেছিলাম কি এই তো কম পরিমাণ পিচ দিয়েছেন কি যে, তারা বলেছিল কি কম পিচে ভালো রাস্তা হয়। আজকে এখান থেকে আমি বলতে চাই যে বিগত আমলে যে দুর্নীতির বিচার হয়নি, তার বিচার না হওয়ার কারণে এই যে রাস্তার দুর্নীতির তার চলন্ত প্রমাণ। আজকে বর্তমানে
কবি নজরুল একাডেমি বিল্ডিং বর্তমানে 3টি লিফটের মধ্যে 2টি নষ্ট। এই লিফট নষ্ট হওয়ার পিছনে তো আমরা তা বলতে পারি এই বর্তমানে এই দুর্নীতির তার চলন্ত দৃষ্টান্ত প্রমাণ যে আমরা দ্রুত সময়ের মধ্যে যারা এই অনিয়ম দুর্নীতি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার করা হোক, এই আমি প্রত্যাশা করি। শিক্ষার্থীদের অভিযোগ, তড়িঘড়ি করে কাজ শেষ করায় মান বজায় রাখা হয়নি। অনিয়ম ও দুর্নীতির তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। কাজের মান নিয়ে অবশ্যই প্রশ্ন আছে, কারণ আমরা এসে দেখতে পাচ্ছি যে কাজ করার প্রায় 10-12 দিন হয়ে গেল। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমাদের জুতার তলা রাস্তার পিচের সঙ্গে এঁটে যাচ্ছে। তো কয়েক জায়গায় আমরা যদি একটু প্রেস করি দেখা যাচ্ছে যে ওই জায়গার পাথর সরে যাচ্ছে। তো আমরা 2-3 জায়গায় আমরা এই বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য দেখলাম যে আসলে রাস্তার কাজটা প্রপারলি হয়েছে কিনা। তো আমরা 2-3 জায়গায় হাত দিয়ে আমরা জাস্ট হচ্ছে এরকম করে যখন আমরা রাস্তা উঠানোর চেষ্টা করলাম তো দেখি যে রাস্তা অনায়াসে উঠে যাচ্ছে, যেটা কখনোই হওয়ার কথা। এইটা হয়তো প্রশাসন থেকেও কোনো গাফিলতির জন্য হতে পারে, বা যখন কনস্ট্রাকশন করা হয়েছে তখন হয়তো যে যে তদারকিটা করা প্রয়োজন ছিল সেটা হয়তো করা হয়নি। হয়তো যারা কনস্ট্রাকশনের কাজ করেছে তাদের ভুল, অথবা প্রশাসন থেকে এটা করেছে কিনা, অবশ্যই প্রশাসন তো দায়িত্ব নিয়েছিল, কোনো না কোনো কারণ তো আছে, সেজন্যই 13 দিনের মধ্যে উঠে যাচ্ছে। এটা নাহলে তো কিছু হয় নাই, অবশ্যই গাফিলতি আছে এর মধ্যে। তো এটা আমরা ভেবেছিলাম আমাদের রাস্তাটা ভালো হলে আমাদের যাতায়াতের সুবিধা হবে অনেক কিছু, কিন্তু আমরা তো আমাদের যে স্যাটিসফ্যাকশন লেভেলটা আমরা চেয়েছিলাম সেটা তো আমরা পাচ্ছি না। আমরা তো এটা দেখে ডিসস্যাটিসফাইড হয়ে গেছি। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দাবি, কাজে কোনো অনিয়ম হয়নি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদি অনিয়ম হয়ে থাকে অবশ্যই আমরা প্রশাসনিকভাবে অবশ্যই আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। এখানে অনিয়ম আমরা কখনো বরদাস্ত করব না। এই বিশ্ববিদ্যালয় পৃথিবী যখন থাকবে, এই বিশ্ববিদ্যালয় এই প্রতিষ্ঠান ততদিন থাকবে। এই প্রতিষ্ঠানে যে অবকাঠামোগুলো এর মান, গুণগত মানকে ভালো রাখা যায়, সেই জন্য কিন্তু আমাদের এই পারপাসে সংশ্লিষ্ট দপ্তর আছে, তারা এই ব্যবস্থা নিচ্ছে, নেবে, আমরা সেই ধরনের ব্যবস্থা নিয়েছি। আমি এখন পরে পিস উঠছে কেন সেজন্য তো আলাদা এক্সপার্ট আছে, যারা কেমিস্ট্রি বুঝে, যারা রোডস অ্যান্ড হাইওয়ের কাজগুলি করে বা এই রোড এই সংক্রান্ত যারা কাজ করে তারা ভালো বুঝতে পারবে। আমি বলবো কেন, আমি ছিলাম, আমি সকাল 9টা থেকে 8টা থেকে রাত 9টা পর্যন্ত আমি ছিলাম জায়গাতে। আমি এখানে বলবো অবশ্যই এখানে ত্রুটি নেই, আমি কোথাও কম দিই না, আপনি পাবেন জায়গাতে থিকনেস যা দেওয়া আছে না। আমাদের ইঞ্জিনিয়াররা বা ঠিকাদাররা তো বলছে যে স্যার আমাদের সময় দেন, আমাদের যে স্টেপগুলো আছে সেগুলো আমরা ফলো করি, তারপরে যদি নির্দিষ্ট সময় পরে উঠে যায় তখন আপনারা আমাদেরকে ধরবেন, তারা এটা বলতেছে। কেন আমরা তো বিল দেই না আমরা কারো কিন্তু বিল দেই নাই, এমন না যে আমরা বিল দিয়ে দিয়েছি, তা তো না। আমরা ফাইনাল করি না, ফাইনাল ঘোষণা করলে ডিক্লেয়ার দিলে না এটার পরবর্তী হইতেছে না। হ্যাঁ, আপনার এখানে আমাদের ডিক্লেয়ার করি না ভাই। আমি তো কাজ করেছি এবং আমার কাজ করার সময় সবাই উপস্থিত ছিল, সবার উপস্থিতির সামনে কাজ করাইছি। আমিও হয়তো সাইডে ছিলাম না, আমার লোকজন কাজ করেছে এবং আমার সাধ্য মতন কাজের গুণগত মান ঠিক রাখার জন্য যা যা দেওয়া প্রয়োজন সবকিছু দিয়ে আমি কাজ করছি। এখন কেন হয়েছে, কিভাবে উঠতেছে, এটা আমার কাছেও প্রশ্ন। এখন বিষয়টা হচ্ছে যে রাস্তাটা আপনার ওই তলের থেকে চালটা ধরে উঠাচ্ছেন, মাঝখান থেকে কিন্তু উঠতেছে না। আমার যদি কাজের মান খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আলাদা খোয়া আলাদাভাবে উঠে যাবে, চলটা ধরে উঠবে না। চলটা ধরে উঠাতে গেলে কিন্তু কোনো প্রেশার দিয়ে আমার উঠাতে হবে। আমার যদি কোনো কিছুতে আমি মালে কম দিই, ওখানে তো মূলত ভিটামিন যদি কম দিই তাহলে আপনার আলাদা ওই খোয়াগুলো পাথরগুলো আলাদা হয়ে যাবে, পাথরগুলো একসাথে থাকবে না। 2024-25 অর্থ বছরে প্রায় 67 লাখ টাকা ব্যয়ে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তবে কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় ক্যাম্পাস জুড়ে চলছে তীব্র সমালোচনা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।